লাইফ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতেই পেলে সকাল সকাল বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলেও গরম কিন্তু কমে না। সারাটা দিন একটা ভ্যাপসানি গরম যেন ঘরের মধ্যে থেকে যাচ্ছে। তো এই যে গরমের মধ্যেও কাজ করতে চলে আসলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। কিচেনটা রাত্রের থেকে পরিষ্কার করে রেখেছিলাম, তো উপরটা একটু মুছে নিলাম, যেহেতু আরশোলার উৎপাত আছে আর পোকামাকড় যেহেতু ঘুরে বেড়ায় সেই জন্য। আর যেখানের জিনিস সেখানে একটু সেট করে সব গুছিয়ে নিলাম। আর যেহেতু বাসন কোসন সব রাত্রেই ধুয়ে রাখি, তাই এতটা চাপও থাকে না সকালবেলা ঘুম থেকে। তারপর শুরু করে দিলাম চা বানাতে। আর এখন গরমের মধ্যে একটা সমস্যা হচ্ছে কি, যে দুধটা প্রতিদিনই প্রায় নষ্ট হয়ে যায়। যদিও বেশি দুধ রাখি না, অল্প একটু চা করার জন্য থাকে, তো সেটাও সব দিন ঠিক থাকে না। আর হাজব্যান্ড যেহেতু এখন ডিউটিতে আছে, তাই চা কিন্তু আমি এখন একাই খাবো। সেই জন্য একার জন্য নিয়ে নিলাম 4টে বিস্কুট আর 1 কাপ চা। আর জানালার ধারে বসে চা খেতে খেতে দেখবে বৃষ্টি পড়া দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর সেটা যদি মৌসুমটা যদি একটু ঠান্ডা ঠান্ডা হয়, তাহলে তো সেটা জমেই যায়। তো আমিও সেই রকমভাবেই আজকে একটু বসে পড়লাম। আর এতে কিন্তু মনটাও অনেকটা ফ্রেশ হয়ে যায়। যেহেতু ঘুম থেকে উঠে মনটা ফ্রেশ হতে বা অ্যাক্টিভ হতে অনেকটা সময় লাগে, তাই এরকমভাবে যদি চা খেতে খেতে বাইরেটা দেখতে পাওয়া যায় না, তাহলে দেখবে মনটা অনেক সুন্দর হয়ে যায়। আর তারপরে কাজের এনার্জি চলে আসে অনেক। তারপর চলে আসলাম কিচেনে। এই দেখো কৌটোটা যে ধুয়ে রেখেছিলাম, চানাচুরগুলো খালি হয়ে গেছিলো, তো সেগুলো ঢেলে নিলাম। এরপর বানাবো ব্রেকফাস্ট, কারণ হাজবেন্ডও এসে পড়েছে, ওকে চাটাও দিয়ে দিলাম। আর আজকে ব্রেকফাস্টে কিন্তু আমি বানাচ্ছি ম্যাগি। যদিও সকালবেলায় আমার ম্যাগি খেতে ইচ্ছে করে না, ম্যাগিটা কিন্তু আমার ছেলে আর হাজবেন্ডের জন্যই বানাচ্ছি। ওরা দুজন খাবে আর আমি কিন্তু রুটি খাবো। যেহেতু দেখলাম বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে, তো এই আবহাওয়াতে কিন্তু গরম গরম ম্যাগি খেতে সকালবেলায় বেশ ভালোই লাগবে, তো সেই জন্য বানিয়ে ফেললাম। আর কি বলতো, আমরা সব সময় ভাবতে থাকি সকালবেলায় যদি ব্রেকফাস্ট একটু হালকার মধ্যে হয়ে যায়, তাহলে কিন্তু কাজের অনেকটাই সময় পাওয়া যায়। সেই জন্য বুদ্ধি করে বিশেষ করে এটা বানানো, নইলে সকালবেলাতে ম্যাগি বানানো খুব কমই হয়। আর যেহেতু ম্যাগি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো না, তা আমি কিন্তু অনেক দিন পরপরই একদিন করে বানাই, রেগুলার এটা করি না। সকালবেলায় দেখবে প্রতিদিন একই রকম রুটি বা পরোটা, সবজি এসব কিন্তু খেতে ভালো লাগে না। তো মাঝে মধ্যে যদি একটু আলাদা হয়, সেটা একদিন করে, তাহলে কিন্তু খুব ভালোই হয়। এতে কিন্তু বাচ্চাও খুশি হয়ে যায় আর মুখের স্বাদও চেঞ্জ হয়ে যায়। তো এই দেখো ওদের দুজনকে কিন্তু আমি ম্যাগিটা দিয়ে দিলাম খেতে, তো ওরা এরপর খেয়ে নেবে। তারপর আমি ছেলেকে পড়াতে বসাবো। আর এখানে কিন্তু বৃষ্টিটা কিন্তু ভোরের বেলাতেই হয়, আর যত বেলার দিকে যাচ্ছে তত কিন্তু বৃষ্টি থেমে যাচ্ছে। তো তারপরে এই দেখো আমিও ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর যে জামা কাপড়গুলো ছিল কালকে গোছানো হয়নি, সেই কাজগুলোই এখন করতে চলে আসলাম। তো প্রথমেই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিচ্ছি, কারণ এগুলো অগোছালোভাবে ছিল, যেটা দেখতে খুবই খারাপ লাগছিল। আর এর মধ্যে কিন্তু আজকের জামা কাপড়গুলো কেচে আমি কিন্তু বাইরে টাঙিয়ে দিয়েছি। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, কিন্তু ঘরে যেহেতু টাঙানোর জায়গা নেই, তাই বাইরে টাঙিয়ে দিলাম। আর তারপরে চলে আসলাম, এই যে ঘরে যে বক্স দুটো ছিল তার নিচে যে অল্প অল্প ধুলো পড়েছিল, সেগুলোকেই ভাবলাম পরিষ্কার করে নিই। আর দেখবে সবাই কিন্তু চায় একটা সুন্দর গোছানো পরিপাটি সংসার করতে। তো এই সংসারের পেছনে কিন্তু অনেকটাই পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া যেহেতু কোনো ফলই পাওয়া সম্ভব না। আর মাঝে মধ্যে দেখবে ঘরের যদি একটু করে চেঞ্জ করা যায় না, তাহলে ছোট ছোট চেঞ্জেসগুলো ঘরের লুকটাকে কিন্তু আরও অনেক সুন্দর করে তোলে। তো এতে কিন্তু অনেকটা এনার্জিও বেড়ে যায়। এটা যে দেখছো, এটা কিন্তু কোনো টেবিল না, এটা একটা ছোট কুলার। তো কুলারটা এই রুমের কুলারটা ব্যবহার হয় না বলে
এটাকে একটা ওড়না দিয়ে কাভার বানিয়ে ঢাকা দিয়ে ছোট টেবিলের মতো করে রেখে দিয়েছি। আর এই যে তারপর চলে আসলাম, যে নিচে জিনিসগুলো ছিল সেগুলো অনেকটাই অগোছলো হয়ে গেছিলো আর পিছন দিকটা অনেকটা ধুলো পড়েছিল। যেহেতু একটু একটু করে প্যাকিং চলছে, তো তার জন্য এইগুলোকে প্রথমে সেট করে নিলাম, কারণ আরও অনেক জিনিস রাখার আছে। আর এগুলো যদি বাইরের দিকে অগোছলো হয়ে থাকে তাহলে আর কোনো জিনিসই রাখতে পারবো না। আর তারপর ঘরের যে টুকিটাকি ধুলো পড়ে থাকে যে জিনিসগুলো, সেইগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিন্তু আমার ড্রয়িং রুম বলো বা লিভিং রুম বলো, যাই বলো না কেন সেটা। তো ঘড়িটাকে খোলার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, এতটা অবধি হাত পৌঁছচ্ছিল না, তো উপরটা ঝেড়ে রেখে দিলাম। আর তারপর দেখো এই ঘরটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর এই যে সামনের ঘরটা গোছানোর পর আমি কিন্তু চলে আসলাম বেডরুমে। তো বেডরুমে এসেই যে কাজগুলো থাকে টুকিটাকি ধুলো ঝাড়া, সেগুলো কিন্তু ঝেড়ে নিলাম। তারপর কিন্তু বিছানার চাদরটাকে ঝেড়ে নেব। আজকে কিন্তু ভেবেছিলাম যে বেডশিটটাকে চেঞ্জ করে নেব, যেহেতু 3 দিন হয়ে গেছে। কিন্তু কি বলতো, আর যেহেতু বৃষ্টি হচ্ছে, এটাকে যদি ধুই তাহলে কিন্তু আমার শুকোতে দেওয়ার কোনো জায়গা নেই। তো তার থেকে ভালো আরও একটা দিন চালিয়ে নিই, যদি কালকে রোদ দেয় তাহলে কালকে এটা কেচে নেব। আর এটা কিন্তু এতটাও নোংরা হয়নি, যদিও গরমের জন্য ঘাম হয় বলে আমি প্রতিদিন 3-4 দিন পর পর বেডশিটগুলো চেঞ্জ করার চেষ্টা করি। এত তাড়াতাড়ি না করলেও চলে। আর যেহেতু বাচ্চা আছে, তো ও উপরে পড়তে বসে, খেলনা নিয়ে বসে, তো এর জন্য অনেকটাই ধুলো পড়ে। এর জন্যই কিন্তু 3-4 দিন পর পর চেঞ্জ করতে হয়। তো কিছু করার নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে, রোদ নেই, শুকোতে পারবো না, সেই জন্য কিন্তু আরও একটা দিন চাপ নিলাম। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটাও পুরো গোছানো হয়ে গেল। আর অনেকটাই কাজ কিন্তু আজ আমি করে ফেললাম। তারপর চলে আসলাম যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো, যেমন ধুলো পরিষ্কার করা সেগুলো। আর এগুলো দেখতে প্রতিদিন পরিষ্কার করলেও কিন্তু প্রতিদিনই ধুলো জমে যায়। আর যে এই যে উপরেরগুলো, এগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না। তো 2-3 দিন পর পর যদি পরিষ্কার না করা হয় তাহলে ধুলো তো জমেই, তার সাথে ঝুলও জমে যায়। আর যেহেতু প্রতিদিনই এরকমভাবে ঘর পরিষ্কার করি, তো কি বলতো, যদি একদিন না কোনো কিছুতে হাত দিই না, তাহলে মনে হয় আমি যে অনেকটা কাজই করিনি। পরের দিনকে মনে হবে যেন এটাতে অনেকটা নোংরা জমে আছে। আর এইদিকে দেখো, এগুলো করতে করতে কিন্তু জানালাটাও একটু পরিষ্কার করে নিলাম, কারণ অনেক ধুলো জমেছিল। যে বাইরের জানালাটা কাচটা খোলা থাকে, তো তার জন্য অনেক ধুলো এসে জমে। আর প্রতিদিন যদি এরকমভাবে 1 ঘন্টা কি আধ ঘন্টা সময় ধরে ঘর পরিষ্কার করা হয় না, তাহলে কিন্তু সপ্তাহে তোমার ডিপ ক্লিনিং করার কোনো দরকার হয় না। পুরো ঘর এমনিতেই চকচকে থাকে। আর এতে কিন্তু যদি কোনো দিন বাইরে যাওয়ার থাকে বা শরীর অসুস্থ হয়, তাহলে কিন্তু সেদিনও পরিষ্কার করার কোনো প্রয়োজনই হয় না। যেহেতু প্রতিদিন করা থাকে, তাই ঘর ভালোই থাকবে। আর আমার কিন্তু প্রতিদিন সকালবেলায় 9টা থেকে প্রায় 10টা পর্যন্ত টাইম এরকমভাবেই ঘর পরিষ্কার করতে করতে পেরিয়ে যায়। তারপর কিন্তু আমি রান্না বান্না আর যে সমস্ত কাজ থাকে সেগুলো করি। তো এরকমভাবে ঘর পরিষ্কার করতে অনেক পরিশ্রমও করতে হচ্ছে আর অনেক কষ্টও লাগে। কিন্তু কি বলতো, কেউ একটু প্রশংসা করলে মনটা ভরে যায়। আজকের মতো কাজ সব কমপ্লিট হয়ে গেল, এরপর যাব রান্না করতে। এখনকার মতো টাটা, বাই বাই সবাইকে।